হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংরই। তো আজকে চলে আসলাম সকাল সকাল বিনোদিনী পার্কে। তো দেখতেই পাচ্ছ তোমরা সকলে যে বিনোদিনী পার্ক এর মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা। তো যেদিনে আমরা এখানে আসলাম সেই ডেটটা ছিল 11 জানুয়ারি। সেদিনকে সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই ঠান্ডার কারণে আমরা দুখানা সোয়েটার পরে আর কি চলে এসেছি। তো তারপর গেটের সামনে লাইন দাঁড়িয়ে রয়েছে এখানে টিকিট কাটার জন্য। মাত্র 20 টাকায় টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিনোদিনী পার্কে। তো এই মুহূর্তে চলে আসছি পার্কের ভেতরে, আর সব বাচ্চারা খেলা করছে, কি পারছো তোমরা? তো এখানে যাবতীয় জিনিস আছে বাচ্চাদের খেলার, টয় ট্রেন থেকে শুরু করে সব কিছু দেখাবো আজকে, সমস্ত কিছু রয়েছে। তারপর ভেতরে গেলাম এবং ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ হালকা রোদ উঠেছিল, ড্রেস চেঞ্জ না করে থাকা যাচ্ছিল না। তো ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ এখন তোমাদেরকে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো। আর এই পার্কে তোমরা কিভাবে আসবে, তো কত টাকা লাগবে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো। তো গাইস, আমরা এসেছিলাম বাসে করে, যেহেতু ট্যুরে এসেছি। তো সকালবেলা বাস ছেড়েছি, বাস থেকে রানাঘাট নামলাম। রানাঘাট নেমে আমরা হাইওভার দিয়ে পাস করলাম, আর তারপর মাত্র 1 মিনিটের হাঁটা পথ। তো হেঁটেই চলে আসলাম আমরা গেটের সামনে। আর ভেতরে এবার তোমাদের দেখাবো টয় ট্রেনের থেকে শুরু করে বাচ্চাদের খেলার, এবং পার্কটা দারুণ, এখানে প্রচণ্ড এনজয় করে সকালে। তো তোমাদের সমস্ত কিছুই দেখাবো ঘুরে ঘুরে আজকে। তো চলো দেখো পার্কের ভেতরে কী কী আছে। আর এখানে পিকনিক করার প্রচণ্ড জায়গা রয়েছে, স্পট জায়গা রয়েছে, বেশ দারুণ ধামাকা এনজয় করে সকলে এখানে। তো আমরাও সেদিনকে ফার্স্ট আসলাম প্রথম এই পার্কে। তো আমিও জানি না ঠিক কী আছে, কোথায় কী। তো চলো তোমার সঙ্গে শেয়ার করবো সব কিছু আজকে। তো প্রথমে ফার্স্ট, তারপর আমিও বাচ্চাদের সাথে টয় ট্রেনে উঠে পড়লাম। আর টয় ট্রেনের মাত্র 2 রাউন্ড 20 টাকায়। তো তারপর রাউন্ড শেষ, এবার আমি টয় ট্রেন থেকে নিয়ে পড়লাম। তো একটা হিরোর স্টাইল নিয়ে আর কি, সেই তোমার সামনে ওই দেখো হিরোয়ের ভাব নিয়ে একটা ট্রেন থেকে নিয়ে পড়লাম, যেন এসেছি তোকে নিয়ে ফিরবো বলে একটা ব্যাপার ছিল মনের মধ্যে। তো যাই হোক, তো সকালে সেখানে দেখছে যে আমি ভিডিও করছি, শেষ ছোটো ভাইরা সবাই রয়েছে সেখানে। তো তারপর চলে আসলাম পার্কের ব্যাক সাইডের দিকে, আর সেখানে দেখি, ও মাই গড, এসে দেখি এখানে তো সিঙ্গাপুর লাগছে, বেশ মনে হচ্ছে সিঙ্গাপুর ফিল, সিঙ্গাপুরে চলে এসেছি। ভেতরের ভিউটা জাস্ট অসম ছিল, মনে হচ্ছে সিঙ্গাপুরের লোকেশন একটা যা আর কি। তো ভেতরে আসলাম। তারপর এক কথায় বলতে গেলে এটা আমাদের রানাঘাটের সিঙ্গাপুরই বলতে পারি, ছোটোখাটো একটা সিঙ্গাপুর, আমাদের রানাঘাটের সিঙ্গাপুর। ভেতরের ভিউটা জাস্ট ছিল, দেখে মনে হচ্ছে সিঙ্গাপুরের একটা লোকে আমার পেটাইবে, আমি সিঙ্গাপুর থাম্বেল দিছি। তো আমি মাত্র 20 টাকায় সিঙ্গাপুর চলে এসেছি, রানাঘাটের সিঙ্গাপুরে, বুঝলে, বিনোদিনী সিঙ্গাপুর। হ্যাঁ, কেমন দিলাম তোম করে, ঝলক দেখাইছি, ঝলক। তো এটা হচ্ছে রান্না করার জায়গা, এখানে অনেকে রান্না করবে, তো স্পটটা বেছে নিয়েছে। তো তারপরে আমি ভেতরের দিকে আসলাম আরও। তো এসে দেখি এখানে বাচ্চারা দোল খেলছে কেউ, ঠিক আছে, তো কেউ বসে আছে পার্কের মধ্যে যেরকম হয়। তো সকলে সেখানে, এটা ছিল বাচ্চাদের জাম্প করার একটা। তো এই হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো তারপরে বুঝতে পারছো সিঙ্গাপুরে চলে এসেছে, মানে সিঙ্গাপুরে একটা সে রিলস ধামাকা না করলে হয়, আমার সেই একটা ধামাকা রিলস থাকেই সব জায়গায়। তো এটা হচ্ছে সিঙ্গাপুরের রিলস, তোমরা দেখবা। তো এটার ভিডিওটা আসবে কদিন পরে, একটা আসবে। তো আপাতত এখন এই ব্লগটা শেষের পরে আমি এডিটিং করব আমার সেই ভিডিওটা। তো চলো ফার্স্ট শো একবার দেখে নাও। তো তোমার ডেমো শো দেখালাম একবার, এটাকে নেক্সট টাইম ভালো ভিডিও আসবে এটার একটা, ঠিক আছে। তো তারপর চলে আসলাম পিকনিকের সামনে, যেটা আমাদের পিকনিক করছে, এখানে রান্নাবান্না হচ্ছে। তারপর পিকনিক করার সাথে সাথে এবং চেয়ার মিউজিক খেলাও চলছিল স্টুডেন্টদের নিয়ে। তো চেয়ার মিউজিক খেলার পাশাপাশি পিকনিকও চলছে, পিকনিক রান্না হচ্ছে, চেয়ার মিউজিক খেলছে এখানে স্যাররা সকলকে। পিকনিকটা ছিল প্রকৃতি কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে। তো কম্পিউটার সেন্টার থেকে নিয়ে যাওয়া আমাদের এই পিকনিকটা। সো তোমরা আসতে চাইলে এখানে ট্রেনেও আসতে পারো, বাসেও আসতে পারো, ইউর চয়েস। বাট বাসে বা ট্রেনে যেখানে আসে না কেন রানাঘাট নামবে, তারপর সেখান থেকে টোটো ধরেও আসতে পারো, ঠিক আছে। তো খুব কম খরচে। সো এখানে পিকনিক করার জন্য বাইরে থেকে কোনো জিনিস না আনলেও চলবে, সব কিছু এখানে পাওয়া যায়, বাসনপত্র থেকে শুরু করে জল সব কিছু এখানে পাওয়া যায় মাত্র অল্প দামে। আর খুব কম খরচে এখানে ভেতরে পিকনিক করতে পারবে এবং ধামাকা এনজয় করতে পারবে। আর একটা কথা গাইস, যেটা কইতে ভুললেই গেছি, এখানে শুধু কাপল আর কাপল, চারিদিকে শুধু ওয়াও দেখা যায় গেলেই ভেতরে। সো তারপর সকল বন্ধুদের সাথে একটা ছবি তুলে নিলাম, এখানে একটা সেলফি। চেয়ার মিউজিক খেলা শেষ হয়ে যাওয়ার পর যারা ফার্স্ট হয়েছিল তাদেরকে প্রাইজও দেওয়া হয়েছিল সেখানে। আই লাভ ইউ রানাঘাট। তো রানাঘাট লোকেশনে চলে এসেছি আমরা। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো খাওয়াটা দেখাতে পারিনি তোমাদের, জাস্ট অল্প সময়ের জন্য। তো যাই হোক, তো কেমন ছিল এই পার্কটা বলবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবারও ব্লগে। তো সকলে বলবে কেমন হয়েছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে সকলে, ঠিক আছে। টাটা, বাই বাই।